হ্যালো বন্ধুরা, আজ কি নিয়ে দেখো চলে এসছে এটা নতুন ধরনের রেসিপি। নতুন ঠিক নয়, মানে এটা প্রায় খেয়ে থাকো তোমরা রেস্টুরেন্টে, কিন্তু বাড়িতে বানিয়েছি। মানে বাড়িতে বানিয়ে জাস্ট এটা প্রেমে পড়ে গেছে। রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো। সত্যি মানে এই স্বাদ কিন্তু ভোলার নয়, এতটাই টেস্টি হয়েছিল। দেখো এটার জন্য লাগছে আমার স্বাদ মতন লবণ। এই চিকেন আছে মোটামুটি 1 কেজির মতন, তো এটার জন্য স্বাদ মতন লবণ লাগছে। আর লাগছে লঙ্কা গুঁড়ি, 2 রকম লঙ্কা গুঁড়ি দিয়েছি এখানে। একটা দিয়েছি তোমার কাশ্মীরি রেড মির্চ, আর দিয়েছি এমনি নর্মাল লঙ্কা গুঁড়ি, ঝালটা যেটা হয়। তো নর্মাল লঙ্কা গুঁড়ি তোমরা স্বাদ মানে যতটা ঝাল খেতে পছন্দ করো সেরকম টাইপের দেবে। বাট যে কাশ্মীরি রেড মির্চ ওটা একটু বেশি পরিমাণে নিও। কেন বেশি পরিমাণে লাগবে? ওই লাল রং যেটা আসে চিকেন রোস্টের, সেটা অবশ্যই কাশ্মীরি রেড মির্চ দিয়ে করবো আমি, সেই জন্য আমি লাল লঙ্কা গুঁড়িটা একটু বেশি নিয়েছি, মানে কাশ্মীরি রেড মির্চটা। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 খানা লেবু। মানে একটা অর্ধেকটা মনে হলো একটাতে হয়ে যাবে, কিন্তু হয়নি, তাই অর্ধেকটা আরও দিলাম। তো এটা ভালো করে মুরগিটাকে ম্যাসাজ করছি এই জিনিসগুলো দিয়ে, ভালো করে দেখো ম্যাসাজ করা হচ্ছে। অবশ্যই মুরগিটা কিন্তু ভালো করে কেটে নেবে, মানে কেটে নেবে কীরকমভাবে, ভেতরে যে অংশটা বাইরের মুরগিটা গোটা থাকবে চামড়াটা ছাড়িয়ে নেবে। আর চামড়া রেখেও তোমরা করতে পারো, তার তেলটা বেশি বেরোবে, কিন্তু আমি চামড়াটা এখানে ছাড়িয়ে নিয়েছি, কারণ চামড়া খেতে খুব একটা পছন্দ করি না সেজন্য। আর দেখো এইরকমভাবে কাট লাগিয়ে নেবে মুরগির গায়ে পুরো। দেখো দেখা যাচ্ছে কীরকম টানা টানা কাটগুলো। আমাদের যে দাদার কাছ থেকে নিই মুরগিটা, সেই দাদা এখানে করে দিয়েছে বলে তোমাদের দেখানো হয়নি, তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এরকমভাবে কাট লাগালে কি হয়, মানে ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। দেখো ভালো রকম ম্যাসাজটা হয়ে গেল, ভালো রকম ম্যাসাজ পেলো। এরপর এখানে মানে জল ছাড়া টক দই চাই, মানে হাঙ্কার যেটা বলে, কিন্তু আমার কাছে নেই। আমি নর্মাল দইটাকে অনেকক্ষণ ধরে, মোটামুটি এখানে কিছুক্ষণ ধরে আধা ঘন্টা মতন আমি জল ঝরিয়ে রেখে দিলাম। এটা একটু সময় সাপেক্ষ, কেননা এটা ম্যারিনেশন 2 বার হয়, সেজন্য সময় সাপেক্ষ। তো অবশ্যই তোমরা সকাল থেকে প্রিপারেশন করলে মোটামুটি বিকাল অবধি খেতে পেয়ে যাবে এটা। সেজন্যই তোমরা একটুখানি সকাল সকালই চেষ্টা করবার এটা। দেখো এটা ম্যারিনেশন করা হয়ে গেল। তো এইদিকে আমি কি করলাম, কসুরি মেথি আর বাটারটা আমি কিছুক্ষণের জন্য গলিয়ে নিলাম। কেন বাটারই দেবে এর মধ্যে, বাটার সামান্য পরিমাণে সাদা তেল, কোনো সরষের তেল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে টেস্টটা কিন্তু বিগড়ে যাবে। দেখো এবার যে দইটা জল ঝরিয়ে নিয়েছিলাম সেই দইটা নিলাম। আর নিচে এখানে মোটামুটি 2.5 কি 3 চামচ মতন ধনে পাউডার, জিরা পাউডার 1 চামচ কি 2 চামচ মতন, এই চামচে 2 চামচ টেবিল চামচের ধনে পাউডার। তারপরে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা। আর এটা তন্দুরি মশলা, এভারেস্ট বা যে কোনো কোম্পানি তোমরা তন্দুরি মশলা নিতে পারো, তা আমার কাছে এভারেস্ট ছিল, আমি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মোটামুটি ভর্তি প্রায় বলতে গেলে ম্যাগি মশলাটা। ম্যাগি মশলা তোমরা বাজার থেকে 5 টাকা কিনতে পেয়ে যাবে। আর এখানে আছে কাশ্মীরি রেড মির্চ দিচ্ছি, আর স্বাদ মতন একটুখানি ঝাল দিচ্ছি, মানে একটুখানি যতটা ঝাল লাগে আমরা খেতে পছন্দ করি ততটাই দিয়েছি, তোমরা যেমন পছন্দ করো সেরকম দেবে। দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়েছি চিনি সামান্য পরিমাণে। আর কসুরি মেথি যেটা তোমাদের দেখালাম ড্রাই রোস্ট করলাম, সেই কসুরি মেথিটা দিয়ে নিয়েছি এখানে, দিয়ে হাতে ভালো কষে নিয়ে এটা পাউডার বানিয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে। এরপর ভালো করে মিক্স করছি এটাকে, মানে একদম স্মুথ একটা পেস্ট হবে এটা। দেখো বাটারটা দিয়ে নিয়েছি, যে বাটারটা গলিয়েছিলাম, তো এই জিনিসটা দিয়ে ভালো করে এটা স্মুথ মতন, মানে খুবই স্মুথ একটা পেস্ট হবে। এটা খেতে খুবই টেস্টি হয়, মানে আমরা জাস্ট ছাড়তে পারছিলাম না কালকে খেয়ে পর, এতটাই টেস্টি হয়েছে। ভেবেছি আবার বানাবো, মানে ঝামেলা একটু আছে কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এর মধ্যে দেখো মনে হলো একটুখানি জিনিসটা গাঢ় হয়ে গেছে, তাই দইয়ের যে জলটা ছিল সেই জলটা রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে নিলাম। এরপর দেখো চিকেনটা মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। এরপর এর মধ্যে এই যে মশলাটা পেস্টটা বানালাম, এই পেস্টটা ভালো করে আবারও ম্যাসাজ হবে চিকেনটার মধ্যে, ভালো রকম ম্যাসাজ। দেখো এবার বেশিক্ষণ ধরে ভালো করে যে মানে কাটাগুলো আছে সেগুলোর মধ্যে ভালো করে হাত দিয়ে ম্যাসাজটা তোমরা করে নিও, মানে ভালো করে ঢুকিয়ে দিও মশলাটা। তারপরে ভেতরে যে জায়গাটা তোমার মানে সমস্ত নাড়িভুড়িগুলো বের করে দিয়েছি, সেই ভেতরটা আর কি ভালো করে মানে ঢুকিয়ে দিও মশলাটা। এরপর দেখো কি করছে, এরপর যে বাকি বাটারটা ছিল পুরো বাটারটা এর মধ্যে দিয়ে নিয়েছি। একটুখানি জাস্ট ছিটে পড়েছিল, জানো তো আমি সমস্ত রকম জিনিসগুলো মানে চেঁচে পুছে নিয়ে নিই, সেজন্য তোমার সমস্ত রকম দিয়ে নিয়েছি। এরপর এই জিনিসটার মধ্যে দেখো এর মাঝখানে আমি এই জিনিসটা ভুলে গেছিলাম যে আদা রসুন পেস্টটা আমার দিতে হবে, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এরপর এটা এমন কিছু মানে টেস্টের পরিবর্তন আসবে না, একই সাথে দিয়েছি প্রায় বলতে গেলে, বাট মনে পড়ে গেছে এটাই অনেক। যাই হোক দেখো এবার এর মধ্যে দিয়ে নিয়েছি এবার
দিয়ে এর মধ্যেও আদা রসুন পেস্টটা দিয়ে নিয়েছি 2 চামচ মতন, ওর মধ্যে দিয়ে নিয়েছি। ভালো করে আবারও মাসাজ করে নেবো এটাকে একটুখানি, মানে খাটালি তো আছেই, জিনিসটা খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্টে জানিও কার কার চিকেন রোস্ট খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটার সাথে থেকো। দেখো এবার এইগুলোকে ভালো কেটে নিচ্ছি, মানে এরকমভাবে চিড়ে চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো রকম ভেতরে ঢোকে, কেন ভেতরের মশলা ঢুকলে খেতে খুব টেস্টি হবে। আলুটারও এরকম করে নিচ্ছি। দেখো এখানে আলু নিয়েছি একটা, মাঝখানে ছোট দেখে মাঝখানে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এবার দেখো কি করব, এবার হচ্ছে এই চিকেনের যে ভেতরটা আছে ফাঁকা জায়গাটা, ওটার মধ্যে টমেটোটা ফার্স্টে ভরে নেবো। যেহেতু বড় আছে টমেটোটা, সেজন্য ভেতরে ভালো করে ভরে নিলাম। তারপরে আলু আর বাকি জিনিস সমস্ত রকম দিয়ে এটাকে ভালো করে সেলাই করে নেবে। মানে তোমরা অনেক সময় চপস্টিক যদি বাড়ি থেকে তোমাদের, অবশ্যই চপস্টিক দিয়ে তোমরা করে নেবে, বাট আমার কাছে চপস্টিক ছিল না, এটা চপস্টিক দিয়ে পারিনি, তাই আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি ভালো করে, যাতে এটা ভালো করে সিল হয়ে যায় ভেতরেতে, এটাও সেদ্ধ হবে না, সেই জন্য ভালো রকম সিল হয়ে যায়। তো এরকমভাবে ভালো করে সেলাই করে নিয়েছি এটাকে আমি। বা সাবধানে করো যাতে ছুঁচটা হাতে না লাগে। আর সাদা রঙের সুতো নেওয়ার চেষ্টা করো, আর একটু মোটা সুতো, মানে এই মোটা সুতো হলেই ভালো হয়, অবশ্যই মোটা সুতো নিও। দেখো চারিদিক থেকে পাটাও বেঁধে দিচ্ছি যাতে কোনো রকম খুলে না যায়, মানে রোজ যখন করব আগুনে যখন দেবো তাতে খুলে যাওয়ার চান্সটা খুব বেশি, সেজন্য খুলে না যায়। আমার সমস্ত সব রকম হয়ে গেছে। এরপর দেখো কুকারের মধ্যে আমি জল দিচ্ছি সামান্য। ওভেন যদি না থাকে, ওভেন যদি থাকে খুব ভালো জিনিস, আর ওভেন যদি না থাকে প্রেশার কুকারে করো। প্রেশার কুকারে আমি করেছি, এরকমভাবে জল দিয়ে নিয়েছি। তারপরে জলের মধ্যে একটা প্লেট বসাবো আমি। দেখলাম প্রথমে এটা বসিয়ে না হলো না, তারপরে হলো না প্লেটটা বসিয়ে তারপরে এটা বসালাম। এটা সিলিকনের একটা মানে প্লেট টাইপের বা বাটি টাইপের তোমরা বলতে পারো, সিলিকনের। এটা এয়ার ফ্রায়ারে অনেক সময় ইউজ হয়, বাট আমি এটা কিনেছি, আমি জানি না কিসে ইউজ করব, দেখলাম এটাতে কাজে লেগে গেল। যাই হোক, এবার দেখো এটা তোমার দিলাম, দিয়ে পরে এবার প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দেবো। প্রেশার কুকারে অবশ্যই তোমরা সিটিটা খুলে নেবে, উপরে যে সিটি থাকে সেটা খুলে নেবে। আর ঢাকার মধ্যে যে রাবারটা থাকে অবশ্যই সেটা খুলে নেবে কিন্তু তোমরা। তো খুলে নিয়ে পর এটা মোটামুটি প্রথমে তোমরা হাই ফ্লেমে দেবে 15 থেকে 20 মিনিট। তারপরে তোমরা জলটা অবশ্যই পরিমাণ মতন দিও, জলটা যদি না থাকে তাহলে খুব মুশকিল হবে, জলটা ভেবে চিন্তে দিও। তো প্রথমে 15-20 মিনিট হাই ফ্লেমে হবে, তারপরে মোটামুটি 20 মিনিট মতন আরও লো ফ্লেমে, তারপরে আবার লাস্টে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে। এরকমভাবে তোমরা করো, যেরকমভাবে বলছি সেরকমভাবে করো, তোমাদের খেতে অসাধারণ হবে এটা, মানে এত টেস্টি, মানে আজকেও মনে হচ্ছিল আবার বানায়, এতটাই টেস্টি হয়েছিল এটা খেতে। তো যাই হোক, দেখো এবার এরকম একটা উনুন বানিয়ে নিয়েছি, তোমরা গ্যাসেও করতে পারো। গ্যাসে যদি তোমরা দেখতে চাও কোনো দিন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, গ্যাসেও আমি দেখিয়ে দেবো এই জিনিসটা। খেতে তো অবশ্যই টেস্টি হয়েছিল, মানে আরেকবার খেয়ে নেবো যাই হোক এই বাহানাতে। তো খুবই টেস্টি হয়েছিল খেতে। তো আর বাটার একটু গলিয়ে নেবে, বাটার আমরা ব্রাশ করে নেবে, বাটার দেবে বা কিংবা সাদা তেলও দিতে পারো তোমরা, বাটার দিলে বেশি টেস্টি হয়। দেখো ভালো রকম ঝলসানো হয়ে গেছে আমার এপিট ওপিট করে। তো এরপর গ্যাসে যদি তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। দেখো এরকম দেখতে হয়েছে খানিকটা, খেতে অসাধারণ হয়েছিল এই রেসিপিটা, সত্যি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আর এরকম যদি ধনেপাতা চাটনি থাকে তো বলারই নয়। আর এটাতে গার্নিশিং করে দিচ্ছি আমি চারিদিকটা লেবু, শসা, পেঁয়াজ এসব দিয়ে। 2 রকম তো চাটনি তোমার বলেই দিলাম, মানে একরকম চাটনি ধনেপাতা চাটনি, আর একটা দিয়েছি শেজওয়ান চাটনি, যেটা বাড়িতে আমাদের সবসময় রাখা থাকে আর কি। তো তোমরা যেরকম চাটনি চাও তোমরা সেরকম বানিয়ে খেতে পারো, ধনেপাতা চাটনি বেশি ভালো লাগবে খেতে এটার সাথে। এতটাই টেস্টি হয়েছিল, মানে জাস্ট এখন দেখেও মুখে জল চলে এলো। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।